পানি যেন এখন ইউরোপের সবচেয়ে বড় স্বস্তি। কোথাও পুলিশের জলকামান, কোথাও ট্রাক থেকে পানি ছিটানো, আবার কোথাও মিস্টারের নিচে ভিড় করছেন মানুষ। তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন হাঁসফাঁস করছে, তখন গরম থেকে সাময়িক মুক্তি দিতেই নেওয়া হচ্ছে এসব ব্যতিক্রমী উদ্যোগ। জার্মানির রাজধানী বার্লিন থেকে শুরু করে প্রাগ ও বুদাপেস্ট বিভিন্ন শহরে দেখা যাচ্ছে একই চিত্র। কৃত্রিম বৃষ্টি জলকণায় কিছুটা স্বস্তি খুঁজছেন মানুষ। কোনো বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করা নয়, বরং তীব্র গরমে মানুষকে একটু স্বস্তি দিতেই বার্লিনে জলকামানের এই মানবিক ব্যবহার। ইউরোপ জুড়ে তীব্র গরমে যখন জনজীবন বিপর্যস্ত, তখন জার্মানির রাজধানী বার্লিনে দেখা গেল এই ব্যতিক্রমী চিত্র। জার্মানির বিভিন্ন শহরে তাপের পারদ উঠেছে 38 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এমন তীব্র গরমের সাথে পরিচিত নয় দেশটির মানুষ। শহরের অন্যতম ব্যস্ত এলাকা টসডেমার প্লাটসে নাগরিকদের স্বস্তি দিতে মাঠে নামে পুলিশ। জার্মান সংবাদ মাধ্যমের তথ্য বলছে, শহর জুড়ে বসানো হয়েছে কুলিং সেন্টার, মোতায়েন রয়েছে একাধিক জলকামান। পথচারী থেকে পর্যটক সবাই এই আয়োজনকে ভালোভাবে নিয়েছেন। কেউ বা দৌড়ে গিয়ে পানির নিচে দাঁড়াচ্ছেন, আবার কেউ ভেজে গিয়ে হাসি মুখে প্রতিক্রিয়া জানাচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন পুলিশকে। একজনকে দেখা গেল ছাতা হাতে এই কৃত্রিম বৃষ্টি উপভোগ করছেন। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া তীব্র তাপদাহ আঘাত এনেছে চেক প্রজাতন্ত্রেও। রাজধানী প্রাগে দেখা গেল নানা উপায়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করছে মানুষ। কর্তৃপক্ষ বলছে, অসহনীয় গরমে নগরবাসীকে স্বস্তি দিতে বিভিন্ন স্থানে ট্রাকে করে পানি ছিটানো হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, হাঙ্গেরিতেও আগামী কয়েকদিনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। বুদাপেস্টে তীব্র গরমে হাঁসফাঁস করা পর্যটকরা জড়ো হচ্ছেন পানি ছিটানো মিস্টারের নিচে। আর পার্লামেন্ট ভবনের সামনে দৃশ্য ছিল চোখে পড়ার মতো, যেন কুয়াশার মতো জলকণার মেঘের ভেতরে মিলে যাচ্ছে সব গরম হাওয়া। জাহিদুর রহমান, স্টার নিউজ।